প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে ছাত্র সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন তথ্য ভিডিও চিত্রে। আবার স্বপ্ন দেখেন যে আগামীর বাংলাদেশে ইসলামকে চিরতরে মিশিয়ে দিয়ে আপনারা আবার ক্ষমতায় যাবেন, এটা আপনাদের ভুল স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? আগামীর সংসদে কথা বলবে ইসলাম, আগামীর কথা হবে কোরআনের, আগামীর কথা হবে রাষ্ট্র হবে। কোন তন্ত্রমন্ত্র দিয়ে, কোন প্রযুক্তি দিয়ে দেশ চালালে দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আমরা সংসদকে পরিবেশে সুন্দরভাবে বসবাস করতে পারি, কোনো আইডিওলজি, কোনো আদর্শকে প্রতিষ্ঠার জন্য কাজ করে না। ছাত্র আন্দোলন বাংলাদেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে প্রতিষ্ঠার চেষ্টা করে। কারণ আপনারা জানেন 90-এর দশক বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত এক ভয়ানক দশক ছিল। যে সময় যারা এখানে ছিলেন, মুরব্বীরা এখানে আসেন ক্যাম্পাসে, তখন প্রতিনিয়ত লাশের পর লাশ পড়তো। সেখানে প্রত্যেকটা ক্যাম্পাস শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল না, সেখানে একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীদের হাতে ক্ষমতাসীনরা কলমের বদলে অস্ত্র তুলে দিয়েছে। সেই সময় বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করে জীবন অতিবাহিত করে গিয়েছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনে আমাদের সেই নরসিংদী কাদের মোল্লা নাসিমা স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশের যেই স্কুল এই বছর এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্ট করেছে, শতভাগ সেখানে জিপিএ পেয়েছে, সেই স্কুলের শিক্ষার্থী আমাদের সেই ছোট্ট তাহমিদ শাহাদাতের মধ্য দিয়ে এই জুলাই আন্দোলন যেভাবে আন্দোলনের দাবানো বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে গড়ে উঠেছে, সেই গর্বিত শহীদ তাহমিদ হচ্ছে ছাত্র আন্দোলনের সদস্য। তাহমিদ সহ যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, 2000 ছাত্র জনতা এবং 23,000 এখন পর্যন্ত হুমবুদ্ধ অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে। আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করি, যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ছাত্র আন্দোলন বাংলাদেশ দেখিয়ে দিয়েছে জুলাই আন্দোলনের সম্মুখ সাথী থেকে কিভাবে আন্দোলনের নেতৃত্ব দিতে হয়। সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনারা মফস্বলের এই অঞ্চলের ক্যাম্পাসগুলোতে আন্দোলন গড়ে তুলেছেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া, নতুন করে চেনার কোনো বিষয় নাই। ছাত্র আন্দোলন অতীতে সকল শতিকার আন্দোলনে শিক্ষানীতি নিয়ে শুরু করে এদেশের হল বাণিজ্য, টেন্ডারবাজি, হল দখল এগুলোর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করে এসেছে। আপনারা দেখেছেন এই বছর আমরা শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষা বাজেট প্রস্তাবনা দিয়েছি। শিক্ষা উপদেষ্টাকে আমরা বাধ্য করার চেষ্টা করেছি এদেশের শিক্ষার্থী বান্ধব শিক্ষা বাজেট প্রণয়ন করার জন্য। প্রিয় শিক্ষার্থী ভাইরা, ইসলামী ছাত্র আন্দোলন হচ্ছে সেই সংগঠন। তাই আমি আজকের এখানে সকল ছাত্র জনতাকে আহ্বান জানাবো, আমাদের চূড়ান্ত বিপ্লব কিন্তু এখন হয় নাই। আমাদের চূড়ান্ত বিপ্লব হবে তখন যখন এই দেশের রাষ্ট্রের মধ্যে প্রতিটা সেক্টর থেকে জাহিলিয়াতের আধিপত্যের অবসান ঘটবে। আমাদের চূড়ান্ত বিপ্লব হবে তখন যখন এদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ইসলামী বিপ্লবের দুর্গ গড়ে উঠবে। আমাদের চূড়ান্ত বিপ্লব হবে তখন যখন রাষ্ট্রের প্রতিটা দপ্তর, প্রতিটা সেক্টরের মধ্যে দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা কাঠামো আমরা তৈরি করতে পারবো। আমাদের চূড়ান্ত বিপ্লব হবে তখন যখন সাংবাদিকরা নিউজ করতে গিয়ে, সত্য প্রকাশ করতে গিয়ে তাদেরকে গুম এবং খুন হওয়ার থেকে নিজেরা বেঁচে থাকবে। আমাদের চূড়ান্ত বিপ্লব হবে তখন যখন এদেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারবে। আমাদের চূড়ান্ত বিপ্লব হবে তখন যখন এদেশের শিক্ষার্থীরা শিক্ষা পড়াশোনা শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর 30 থেকে 35% শিক্ষার্থী বেকার থাকতে হবে না, তখন আমাদের চূড়ান্ত বিপ্লব হবে। তাই আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশ থেকে পিরোজপুরের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, চূড়ান্ত বিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে।
চূড়ান্ত বিপ্লবের জন্য নিজেদের মেধা এবং নৈতিকতার মাধ্যমে নিজেদেরকে তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা নতুনভাবে কোনো সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি না, আমরা সমাজ প্রতিষ্ঠা দেখি যে সমাজ প্রতিষ্ঠা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সমাজ প্রতিষ্ঠা করে গিয়েছেন খুলাফায়ে রাশিদিন, তার বেশ করে গোটা পৃথিবী 1350 বছর যাবৎ ইসলাম সগৌরবে রাষ্ট্র পরিচালনা করছে, সেই সমাজ প্রতিষ্ঠার আমরা স্বপ্ন দেখি। আমাদের আজকে বিভিন্নভাবে ইসলামী 55 বছরে যে সিস্টেমে নির্বাচন হয়েছে সেটা যদি হয় তাহলে কি হবে, আমাদের মেজরিটি পার্সেন্ট মানুষের ভোটের কোনো মূল্যায়ন হবে না। আপনারা জানেন 41 থেকে 43% মানুষের ভোট নিয়ে এদেশের রাষ্ট্র সরকার গঠন হয়, বাকি মেজরিটি পার্সেন্ট মানুষ তাদের পক্ষে ভোট না দেওয়ার পরেও রাষ্ট্র পরিচালনা হয়, যার ফলশ্রুতিতে ফ্যাসিবাদ নতুনভাবে তৈরি হয়। আজকে এখানে বলা হয় যে পিআর পদ্ধতির মাধ্যমে নাকি ভোট দিলে সেখানে কোথায় এমপি হবে, এই পিরোজপুর এক আসনের এমপি অন্য জায়গায় হবে। আসলে মূলত তারা পিআর পদ্ধতি এবং একজন সংসদ সদস্যের মৌলিক কাজ কিন্তু সেটা তারাই বুঝে না। একজন সংসদ সদস্যের কাজ শুধুমাত্র এই পিরোজপুরের এক আসনের কাজ নয়, একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে একটা রাষ্ট্রকে বিনির্মাণ করা। আপনারা যার ফলশ্রুতিতে জানেন এখানে উপজেলা চেয়ারম্যান আছে, এখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে, এখানে ডিসি আছে, তারা একটা জেলাকে পরিচালনা করবে, কিন্তু একজন সংসদ সদস্যের কাজ হলো আইন প্রণয়ন করা, সেটা সে সংসদে করবে। এটা অনেকে বলে জিআর পিআর তারা খায় না, মাথায় দেয়, এই সমস্ত ধূমজাল সৃষ্টি করার চেষ্টা। অথচ পৃথিবীতে প্রায় 96টা রাষ্ট্রে পিআর পদ্ধতির নির্বাচন হচ্ছে, উন্নত রাষ্ট্রগুলোতে পিআর পদ্ধতির নির্বাচন হচ্ছে। আমরা আজকে এই পিরোজপুর ছাত্র সমাবেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাচ্ছি, আগামীতে কোন নির্বাচন পিআর পদ্ধতির ব্যতীত সংগঠিত হওয়া যাবে না। এদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ এবং মেজরিটি পার্সেন্ট দল তারা পিআর পদ্ধতির পক্ষে ঐক্যমত হয়েছে। ইনশাআল্লাহ আগামী 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের এই পিরোজপুর সহ সমগ্র বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতি এবং আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছে, সেটা আপনারা সফল করবেন। দ্বিতীয়ত আমাদের এখানে দাবি ছিল রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতে রাষ্ট্র সংস্কার। আমরা দেখেছি বর্তমান মধ্যবর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের চেষ্টা করতেছে, কিন্তু একদম ইসলামী আন্দোলনের নেতা অন্যায় করলে তার যে বিচার হবে, এক আওয়ামী লীগের নেতা যদি অন্যায় করে, বিএনপি যদি অন্যায় করে, একই বিচার হবে, ঠিক কিনা বলেন? বিচারে ভিতরে কোনো 2 নম্বরই করা হবে না, ঠিক কিনা বলেন? ছাত্র ভাইরা, লেখাপড়ার সাথে সাথে ছাত্রদের ত্যাগ, ছাত্রদের কষ্ট, সেই যত বাংলাদেশে যত ভাষা আন্দোলন করেন, যত যে কোনো বিপ্লবে প্রথম ভূমিকা ছিল ছাত্রদের বিপ্লব, ঠিক কিনা বলেন? পিছনে যে বিপ্লবে গেলে আমরা দ্বিতীয়বার ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার থেকে যে আমরা দেশ পেয়েছি, এটা একমাত্র ছাত্রদের কারণে, ঠিক কিনা বলেন? কাজেই যে ছাত্ররা রক্ত দিয়েছিল, যে বিনিময় আর সন্ত্রাস, নৈরাজ্যবাদ, ফ্যাসিবাদ কায়েম না হয়, এই জন্য সামনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আমাদের কাজ করতে, ঠিক কিনা বলে? যদি আমরা করতে ইনশাআল্লাহ আগামী পিআর পদ্ধতি নির্বাচন যদি হয় আর ফ্যাসিস্ট তৈরি হবে না, ঠিক কিনা বলে? সকল দলের মাধ্যমে একটা সংসদে সুন্দরভাবে একটা কল্যাণকার সংসদ সদস্য গঠন করা হবে, যে সংসদে আপনার কোরআনে আইন চালু হবে, যেখানে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম সকল শ্রেণীর মানুষেরা সবাই শান্তিতে বসবাস করতে পারে, ঠিক কিনা বলে? সৃষ্টি করেছেন তার নামে রোজা রাখতে হবে, যিনি সৃষ্টি করেছেন তার নামে যাকাত দিতে হবে, যিনি সৃষ্টি করেছেন তার নামে। কেন প্রয়োজন? আমরা যদি বাংলাদেশের শুরু থেকে দেখি যে ভারত উপমহাদেশ থেকে, ভারত ভাগ হওয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, পরবর্তীতে চলমান বাংলাদেশ, এখানে আমরা বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আমরা গবেষণা করি দেখতে পাই বাংলাদেশে যেই দলই যখনই ক্ষমতা এসেছে তারা তাদের নিজেদের স্বার্থ তারা হাসিল করেছে। তারা এদেশের জনগণের মাথায় লবণ রেখে বড়ই খেয়েছে, কি বলেন, ঠিক কিনা? বারবার সরকারের পতন হয়েছে, বারবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের সর্বকালের সর্বসেরা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে তাড়িয়েছি, কিন্তু আমরা দেখতে পাই খুনি হাসিনাকে আমরা তাড়ালেও
বিভিন্ন সেক্টরে সরকারি বিভিন্ন জায়গায় রন্ধে রন্ধে এখন আওয়ামী লীগের এজেন্ট বসা, ঠিক কিনা বলেন? এই জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার যদি না হয়, আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের মুখ যদি উৎপাদন করা না হয়, পরবর্তীতে আবার সরকার পরিবর্তন হবে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। নামাজের পরে প্রচার বিতার র্যালি আমাদের শেষ হয়ে যাবে। আপনারা সকলেই র্যালিতে অংশগ্রহণ করে আপনারা আপনাদের গন্তব্যে চলে যাবেন। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এমনভাবে নিমজ্জিত হয়েছে যেইখানে একজন ডাক্তার যার আসার কথা 8টায়, সে আসে 11টায়। আমরা এই স্বাস্থ্য খাতে সংস্কার চাই। আমরা চাই সংস্কার পলিটিক্স যেখানে হয়ে ওঠে অস্ত্রের ঝঞ্ঝানি, যেখানে হয়ে ওঠে চাঁদাবাজি, যেখানে হয়ে ওঠে অস্ত্রের কারবারি, যেখানে গড়ে ওঠে এমন একটি অবস্থা যার মধ্যে রাষ্ট্র পড়ে যায় একটা এমন পরিস্থিতিতে মানুষ দিনে রাতে কোনো অবস্থায় তার জীবন নিরাপদে রাখতে পারে না। এই সংস্কার আমরা চাই। এই জন্য আমাদের দাবি যে নির্বাচন হতে হবে, কারণ সেই অনুপাতে তারা সংসদে আসন পাবে। এই পদ্ধতিতে যদি নির্বাচন হয়, করেনি। আর রব্বুল আলামিন যে সমস্ত ছাত্ররা শাহাদাত বরণ করেছেন, রব্বুল আলামিন তাদের পুরো